এই জালেম ফেসিড সরকার যেইভাবে দেশের 12টা বাজিয়েছে, যেইভাবে দেশের জনগণের 12টা বাজিয়েছে, ঠিক এইভাবে মুসলমানের ঈমানেরও 12টা বাজিয়েছে। এই জালেমদের কারণে আজকে বাংলাদেশে 98% 95% মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের এই জঙ্গিরা আজকে প্রকাশ্যে মুসলমানের উপর আক্রমণ করার সাহস করে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা কোনো হিন্দুর দেশ না। খোদার কসম করে বলি, যদি এই ইসকনের জঙ্গিদেরকে দমন না করা হয়, মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হিন্দুদেরকে ছাড় দেওয়া হবে না। এই হিন্দুদেরকে এস্টাবলিশ করার জন্য, তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা হিন্দুদেরকে যতটা সুযোগ সুবিধা দিয়েছে, মুসলমানদেরকে এর 10 ভাগের 1 ভাগও সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। যেই কোনো থানায়, যেই কোনো জেলায়, যেই কোনো ডিস্ট্রিক্টে গিয়েছি, বেশিরভাগ জায়গায় দেখা গেছে কোন পুলিশ সুপার খবর নিয়ে দেখা গেছে হিন্দু মালাউন, ডিসি মালাউন। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে পুলিশ প্রশাসনের মধ্যে ম্যাক্সিমাম হিন্দুদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের মুসলমানের সন্তানদেরকে এতটা সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। যদি বাংলাদেশে মুসলমানের সন্তানদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতো না। বাংলাদেশে তারা হিন্দুদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। আমি মনে করি তোমরা প্রকার স্বর্গে বসবাস করেছো। এই দেশটা মুসলমানের দেশ। এই দেশে ইসলামের শিকড় অনেক গভীরে। যারাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, তারাই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাসলিমা নাসরিন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, জুতার বাড়ি খেয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। দাউদ হায়দার ইসলামের বিপক্ষে কথা বলেছে, এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে। ফ্যাসিস্ট জালেম আওয়ামী সরকার তারা আলেমদের উপরে স্টিম রোলার চালিয়েছে, ইসলামের উপর ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, যার কারণে তারাও বাংলাদেশে টিকে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম তারাও ঈমানের মালিক ছিল। তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সোনালী অক্ষরে যাদের নাম লেখা হয়। কেন? কারণ তাদের মধ্যে স্বচ্ছ ঈমান ছিল, নির্ভেজাল ঈমান ছিল। নির্ভেজাল ঈমান থাকার কারণে তারা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং ইজ্জতওয়ালা বানিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে এমন সন্তুষ্ট হয়েছেন, এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন,
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। তারা ঈমানের মধ্যে ফার্স্ট ডিভিশন ফার্স্ট করেছে। তারা ঈমানের কারণে, নির্ভেজাল ঈমানের কারণে আল্লাহ তাআলার কাছে তারা পুরস্কৃত হয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের ঈমানের দৃষ্টান্ত পেশ করেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, আয় আমিনু কামা আমানাস সাহাবা, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। কারণ সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। আল্লাহ তাআলা যেন ঈমানদারদেরকে বলতেছেন হে ঈমানদাররা তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। কারণ তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না, তারা স্বচ্ছ ঈমানের মালিক ছিল। তারা দুনিয়ার সব কিছু বিলীন করে দিয়েছেন ঈমানের জন্য। তারা স্ত্রী ত্যাগ করেছেন, সন্তান ত্যাগ করেছেন, বিবি বাল বাচ্চা ত্যাগ করেছেন, তারা দেশ ত্যাগ করেছেন ঈমানের জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে বেলালকে এমন কষ্ট দেওয়া হয়েছে। বেলাল ঈমান আনয়ন করার কারণে উমাইয়া তার বুকের উপর পাথর চাপা দিয়েছে, গরম উত্তপ্ত বালুর উপর শোয়া দিয়েছে। বেলালকে বলে বেলাল ঈমান ছাড়। বেলাল বলে না আমি ঈমান ছাড়ব না। বেলাল বলে আহাদ আহাদ আহাদ। বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়। এই জন্য কাফেররা বেলাল যাতে করে আল্লাহ পাকের নাম না নিতে পারে এই জন্য তার জিভটা টান দিয়ে পেরেক লাগায় দিছে। তারপরও বেলালের ঠোঁটটা লড়ে। বেলালের ঠোঁটের কাছে কান লাগায় দেখে বেলাল কি বলে। বেলালের জবান থেকে আস্তে আস্তে আওয়াজ বের হয় রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। আমাদের মালিককে জবান খুলে বলেন, আরো জোরে সর্বোচ্চ কণ্ঠে বলেন মালিককে। বেলালকে জিজ্ঞেস করা হয় বেলাল এত কষ্ট দেওয়ার পরও কেন তুমি আল্লাহ পাকের নাম নিলা? বেলাল বলে আমাকে তারা যতই কষ্ট দিয়েছে আমার কাছে কষ্ট মনে হয় নাই। তার কারণ হলো আমি যখন আল্লাহ পাককে ডাক দিয়েছি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমি যতটা ডাক দিছি আমার মাওলা আমার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়েছে। মুহতারাম হাজিরিন, এমন সাহাবায়ে কেরামের মতো স্বচ্ছ ঈমানের মালিক হওয়া, নির্ভেজাল ঈমানের মালিক হওয়া। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের ঘটনা বর্ণনা করেন। এটা কোরআনেরও ঘটনা, হাদিসেরও ঘটনা। আল্লাহ তাআলা ঈমানদারদের ঘটনা বর্ণনা করে বুঝান ঈমানদার এমন ঈমানের মালিক হতে হবে, ঈমানের জন্য যদি নিজের জীবন দিতে হয় তারপরও ঈমান ছাড়া যাবে না। আস্তে কয়, আরো জোরে কোন ঠিক না বেঠিক? পূর্বে জমানে একজন বাদশা ছিল, বেঈমান বাদশা। আগের দিনের বাদশারা জাদুঘর পালতো। কেন? তার রাষ্ট্রটাকে দেখে শুনে রাখার জন্য, জাদুর মাধ্যমে দেখে শুনে রাখার জন্য। যেমন ফেরাউন জাদুঘর পালতো। এবং বেঈমান বাদশারা তারা নিজেদেরকে রব দাবি করত। বর্তমান জমানায় আমাদের দেশে আমরা দেখি, বিগত সময় আমরা দেখছি এই ফ্যাসিস্ট জালেম
তারা তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা কিছু সন্ত্রাস বাহিনী আর হেলমেট বাহিনী পালত। হেলমেট বাহিনীর সাথে সাথে প্রশাসনের মাধ্যমেই তারা দেশটাকে পরিচালনার এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে। যত আকাম কুকাম দেশের মধ্যে করছে, সব আকাম কুকাম এই পুলিশ নামক এই দলটা দিয়ে করাইছে। তারা যত টর্চার সেল ছিল, সমস্ত টর্চার সেলগুলো এই প্রশাসনের মাধ্যমে করিয়েছে। আয়নাঘর প্রশাসনের মাধ্যমে করিয়েছে। দেশের মধ্যে যে বিভিন্ন দলের মানুষদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ম্যাক্সিমাম খুনগুলা তারা পুলিশের মাধ্যমে করিয়েছে। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক পুলিশ এখনো চাকরিতে জয়েন করেনি। তার কারণ হইল প্রত্যেকের নিজের হিসাব নিজের কাছে আছে। তার হিসাব তার নিজের কাছে আছে। সে ক্ষমতা থাকাকালীন অবস্থায় কতগুলো আকাম কুকাম করছে, কতগুলো মানুষ হত্যা করছে, তার নিজের হিসাব নিজের কাছে আছে। যার কারণে চাকরি থাকা সত্ত্বেও এখন জনসাধারণের সামনে সে আসতে পারে না। কারণ অনেক প্রশাসন এমন আছে যারা জনসাধারণের সামনে আসলে জনসাধারণ তাদেরকে জুতা দিয়া পিটাইয়া মাইরা ফেলাই। যেমন 5 তারিখের পরে দেখেন নাই বিভিন্ন জায়গায় লট খাইয়া তারপরে পিটাইয়া মারছে, দেখছেন কেন? এত ভালো মানুষ হইলে অর্ধ উলঙ্গ কইরা হাফ প্যান্ট পরাইয়া পিটাইয়া মানুষ মারত না। কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওইসা ভরোগে। দুনিয়ায় যেমন করবা তেমন ফল পেয়ে যেতে হবে। যদি ভালো কর্ম করে ভালো কর্মর ফল অবশ্যই পাবে, আর যদি খারাপ কাজ করে খারাপ কাজের ফল দুনিয়ার মধ্যেই পেয়ে যাবে। এই পূর্বের যুগের এক বাদশা ছিল, জাদুঘর পালত। জাদুঘরের যখন বয়স হয়ে গেছে তখন জাদুঘর বলে, জাহাপনা আপনি পুরা দেশ থেকে একটা ব্রিলিয়ান্ট, একটা মেধাবী ছেলে যাচাই বাছাই করে আমার কাছে আনেন, যাতে করে আমি তাকে জাদুবিদ্যা শিখাতে পারি এবং সে জাদুবিদ্যার মাধ্যমে আপনার রাষ্ট্রটাকে দেখে শুনে রাখতে পারে। খুব ভালো করে কথা শুনে বাচ্চা পুরা দেশ থেকে যাচাই বাছাই করে একটা ব্রিলিয়ান্ট মেধাবী ছেলে এই জাদুঘরের কাছে এনে দিছে। জাদুঘর তাকে বলতেছে, তুমি প্রতিদিন আমার কাছে আসবা আর জাদুবিদ্যা শিখবা। ঠিক আছে। এই ছেলেটা প্রতিদিন বাড়ি থেকে আসে আর জাদুঘরের কাছে এসে জাদুবিদ্যা শিখে আবার চলে যায়। এই আসা যাওয়ার পথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আলেম, একজন রাহেবের বাড়ি পড়ছে। এই আলেমটা দেখে এই ছেলেটা প্রতিদিন তার বাড়ি থেকে আসা যাওয়া করে, তার বাড়ির পাশ দিয়ে আসা যাওয়া করে। জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও? বলে, আমি বাদশার দরবারে যাই। কেন যাও? বলে, জাদুবিদ্যা শিখার জন্য। বলে, আমি আমার রবের কাছে যাই জাদুবিদ্যা শিখার জন্য। তখন ওই আলেম তাকে দাওয়াত দেয়, ওটা তোমার রব না, ওটা তোমার রব না, তোমার রব হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে বলেন, আমাদের মালিককে। ওই আলেম বলে, ওইটা তোমার রব না, তোমার রব একমাত্র আল্লাহ। যিনি আমার মালিক, তোমার মালিক, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ওই আলেম বলে,
আল্লাহ তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। বাদশাহ তোমার আলেম, বাদশাহ তোমার রব না। তখন তাকে বলে তুমি কালিমা পড়ো। তাকে কালিমার দাওয়াত দিয়েছে, সে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বালকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। বালকটাকে বলে এখন তোমার কাজ হলো ইলম শিখা, ইলম শিখা ফরজ। এই যে মাদ্রাসা খুলছে, মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, কারণ মুসলমানের সন্তান ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ ইলম ছাড়া পড়া যায় না, রোজা ইলম ছাড়া রাখা যায় না, হজ ইলম ছাড়া করা যায় না, শরীয়তের কোনো বিধিবিধান ইলম ছাড়া করা যায় না। এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম আপনি যেভাবে শিখেন, মাদ্রাসায় গিয়ে শিখেন, অথবা কোনো আলেমের কাছ থেকে শিখেন, অথবা দাওয়াত তাবলীগে গিয়ে শিখেন, অথবা কোনো পীরের হাতে বায়াত হয়ে, হক্কানি পীরের হাতে বায়াত হয়ে আপনি ইলম শিখেন। ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিখতেই হবে। বালকটাকে বলে ইলম শিক্ষা করা ফরজ, তুমি প্রতিদিন আসা যাওয়ার পথে আমার কাছে ইলম শিখবা। বালকটা প্রতিদিন আসে যায় আর রাস্তার মাঝখানে আলেমের কাছে ইলম শিখে। ইলম না শিখার কারণে আজকে আমাদের সমাজের অনেক মুসলমানের সন্তান নাস্তিক আর মুরতাদ হইতেছে। আরো জোরে বল। ভার্সিটির মধ্যে পড়ে ইলমে দ্বীন না শিখার কারণে, শরীয়তের ইলম না শিখার কারণে তারা নাস্তিক আর মুরতাদ হয়ে যাচ্ছে। কারণ তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। তার অভিভাবক, তার বাবা মা যদি তাকে ইসলাম শিখাতো, আল্লাহ চিনাইতো, রসুল চিনাইতো, আখিরাত চিনাইতো, তাহলে এই ছেলেটা কোশ্চিন কালেও নাস্তিক আর মুরতাদ হইতে পারতো না। জোরে কোন ঠিক না ঠিক? বাচ্চাটা প্রতিদিন ইলমে দ্বীন শিখে আসে আর যায়। হঠাৎ করে একদিন আসা যাওয়ার পথে রাস্তার মাঝখানে একটা বিশাল বড় প্রাণী, দাব্বাতুন আসিমা, হাদিস শরীফের মধ্যে আসছে, বড় একটা প্রাণী। ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না। যেমন আমাদের দেশে রাস্তার মাঝখানে যদি হাতি যদি দাঁড়ায়, দেখা যায় গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, মানুষ দাঁড়ায় থাকে। ঠিক এমন ভাবে বড় একটা প্রাণী রাস্তার মাঝখানে, ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না। এই বালকটাও আটকা পড়ছে। বালকটা বলে, মনে মনে বলে, আজকে আমার বিশাল একটা সুযোগ। কে সত্য, আলেম সত্য না জাদুঘর সত্য? কে প্রকৃতপক্ষে রব? ওই জাদুঘর রব নাকি আলেম যাকে রব বলে পরিচয় করায় দিল সে প্রকৃতপক্ষে রব? আজকে আমার বিশাল পরীক্ষা করার সুযোগ। বালকটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিছে। কঙ্কর হাতে নিয়ে বালকটা মনে মনে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা আহাব্বা ইলাইকা, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুলহু, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুলহু। আয় আল্লাহ, যদি আপনার কাছে এই আলেম সত্যবাদী হয়ে থাকে, এই আলেম যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে, আলেম যে আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আলেম যে আমাকে কালিমার দাওয়াত দিয়েছে, আল্লাহ যদি এটা আপনার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, ওই জাদুঘরের কাছ থেকে আল্লাহ এই উসিলায় আপনি প্রাণীটাকে হত্যা করে দেন। এই বালকটা মনে মনে এই দোয়া করে ওই কঙ্করটা নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে ধ্বংস করে দিছে। এখন মানুষজন বলে, এতক্ষণ আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় রইলাম, এতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলাম, এই প্রাণীটাকে সরাইতে পারলাম না। এই বালকটা ছোট্ট কঙ্কর নিক্ষেপ করার কারণে প্রাণীটা সরে গেল।
বালকটাও বুঝছে কে সত্য কে প্রকৃতপক্ষে রব। বালকটা বুঝে গেছে ওই জাদুঘর রব না, রব একমাত্র শুধুমাত্র কে? বালকটাও বুঝছে রব একমাত্র আল্লাহ। বালকটার ঈমান আরো পাকাপোক্ত হয়েছে। এখন মানুষগুলা তাকে দেখে মানুষগুলা বলে নিশ্চয়ই তার কাছে কোনো কারিশমা আছে। অন্ধ এসে বলে আমাকে ভালো করে দাও। বালকটা বলে লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ করার মালিক। আল্লাহ পাকের নাম নিয়ে বালকটা অন্ধ ব্যক্তি চোখের মধ্যে হাত বুলায় দেয়, আর অন্ধরা সাথে সাথে সুস্থ হয়ে যায়। ল্যাংড়া আসে, ল্যাংড়া এসে বলে আমাকে ভালো করে দাও। বালকটা বলে লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ। বালকটা আল্লাহ পাকের নামে ল্যাংড়ার পায়ের মধ্যে হাত বুলায় দেয়, ল্যাংড়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। অসুস্থ মানুষ আছে, অসুস্থ মানুষকে হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। পুরা দেশের মধ্যে এই খবরটা ছড়ায় পড়ছে কি এমন এমন একটা বালক আছে, এই বালকটা হাত বুলায় দিলে মানুষ সুস্থ হয়ে যায়। তখন ওই বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখে না। ওই মন্ত্রীকে মানুষ বলে আপনার দেশের মধ্যে এমন একজন বালক আছে, ওই বালকটার কাছে আপনি যান, সে হাত বুলিয়ে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন ওই মন্ত্রী বালকটার কাছে অনেক হাদিয়া তোফা নিয়ে আসছে, এসে বলে আমাকে ভালো করে দাও। তখন ওই বালকটা বলে লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিককে। জবান খুলে জোরে বলেন কে? বলে একটা শর্ত আছে, যদি তুমি কালিমা পড়ো তাহলে আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। তখন মন্ত্রী বলে ঠিক আছে, আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে ঈমানদার হয়ে গেছে। তখন বালকটা আল্লাহ পাকের নামে হাত বুলায় দিছে, আল্লাহ তাআলা ওই মন্ত্রীকে কুদরতিভাবে সুস্থ করে দিছে। মন্ত্রী পরের দিন বাদশার দরবারে গেছে। বাদশা দেখে বলে কি ব্যাপার? মন্ত্রী ওইটা না যেটাকে দেখছিলাম, তুমি ওই ব্যক্তি না? বলে হ্যাঁ। কই তোমার চোখ ভালো করলো কে? তখন মন্ত্রী উত্তর দেয় আল্লাহ, আমার চোখ ভালো করছেন আল্লাহ। তখন বাদশা বলে ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? তখন মন্ত্রী বলে হ্যাঁ, তুমি তো রব না, তুমি মিথ্যাবাদী। রব একমাত্র তিনি, যিনি আমাকে সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টিকর্তা, কুল জাহানের মালিক যিনি। সজর মে হাজার মে তেরে রঙ বু হ্যায়, शजर में हजर में तेरे रंग बू है, जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी, तो खुदावंद समावी, तो खुदावंद अरादी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक दूनार, तो खुदा खालिक फिरदौस, खुदा खालिक दूनार, तो गुनाहगार के रहमान नफरमान के सत्तार, तो गुनाहगार के रहमान नफरमान के सत्तार। মন্ত্রী বলে রব তো একমাত্র তিনি, যিনি আমার মালিক, তোমার মালিকুল জাহানের মালিক। বাদশা তাকে জিজ্ঞেস করে তুমি এই ঈমানের দাওয়াত পেলে কোত্থেকে, তোমাকে ভালো করলো কে? বলে ওই বালকটা আমাকে ভালো করছে। বালকটাকে ডেকে আনছে, বালকটাকে ডেকে এনে বলে তুমি তাকে সুস্থ করছো। বলে লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা তাকে সুস্থ করছে, আমি তাকে দোয়া করে দিছি। বালকটাকে বলে তুমি তাকে ঈমানের দাওয়াত দিছো? বলে হ্যাঁ আমি ঈমানের দাওয়াত দিছি। বালকটাকে জিজ্ঞেস করে তুমি ঈমানের দাওয়াত পাইছো কোত্থেকে? বলে বলা যাবে না, কারণ আলেম তাকে বলে দিছে তুমি আমার কথা বলবা না। বর্তমান জমানায় আমি ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই, তুমি আমার কথা বইলো না। এই জন্য বালকটা তার নাম বলে না। বালকটাকে অনেক প্রহার করার পরে, বালকটাকে অনেক অত্যাচার করার পরে বালকটা ওই আলেমের নাম বলে দিছে। আলেমকে ডেকে আনছে, আলেমকে বলে তুমি এই বালককে কালিমার দাওয়াত দিছো, ঈমানের দাওয়াত দিছো? বলে হ্যাঁ আমি কালিমার দাওয়াত দিছি, ঈমানের দাওয়াত দিছি। বলে তুমি ঈমান ছাড়ো, না হয় তোমাকে হত্যা করা হবে। তখন সেই বলে আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়বো না। আমাদের আলেম উলামাদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে, আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আলেমকে বলছে তুমি ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ো, হক কথা বলা ছাড়ো, ইসলামের দাওয়াত দিতে পারবা না, হক কথা ছাড়তে পারবা না, মুসলেকা দাও, তাহলে তোমাকে জেল থেকে ছাড়া হবে। আলেমরা বলছে আমরা যদি ঈমানের কারণে, ইসলামের কারণে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, তারপর আমরা ইসলামের দাওয়াত থেকে বিন্দু মাত্র আমরা পিছপা হব না। আলেমদেরকে জেলার মধ্যে আবদ্ধ করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে নিরপরাধ ভাবে শাস্তি দেওয়া হয়েছে। খোদার কসম করে বলি, এই দেশে যদি ৪৫ বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, যে জালেম খুনি হাসিনা আলেমদেরকে কষ্ট দিয়েছে, নিরপরাধ ভাবে জেল খাটিয়েছে, তার বিচার এই বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে। তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা ইসকনের কালো হাত। আলেমরা তারা মুসলেকা দেয় নাই, তারা ইসলামের দাওয়াত থেকে বিন্দু মাত্র তারা পিছপা হয় নাই। ওই আলেম বলেছে আমার যদি জান যায় তারপর আমি ঈমান ছাড়বো না। আলেমকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। মন্ত্রীকে বলে তুমি ঈমান ছাড়ো, না হয় আলেমের যেই দশা হয়েছে তোমারও সেই দশা হবে। মন্ত্রীও বলে আমাকে মারতে পারেন, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ওই মন্ত্রীকে হত্যা করা হয়েছে। বালকটাকে হত্যা করার জন্য বালকটাকে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে, সৈন্যবাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে। বালকটাকে সেখান থেকে ফেলে হত্যা করবে। বালকটাকে সৈন্যবাহিনী তারা বালকটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছে, ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে হত্যা করবে। তখন বালকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ আমার আর কেউ নেই, তুমি একমাত্র আমার আপন। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ মুসলমান, আমার একমাত্র শুধুমাত্র মোহাব্বত করনেওয়ালা কে? আমার একমাত্র আপন, আমার একমাত্র শুধুমাত্র আপন আমার আল্লাহ। والذين آمنوا أشد حبا لله، والذين آمنوا أشد حبا لله। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মুহাব্বত করে আল্লাহকে। আল্লাহ সবচেয়ে বেশি মুহাব্বত করে ঈমানদারদেরকে। এই জন্য ঈমানদার যদি কোনো বিপদে পড়ে আল্লাহ কুদরতি ভাবে ঈমানদারদেরকে হেফাজত করেন, কারণ আল্লাহ সবচেয়ে বেশি মুহাব্বত করেন ঈমানদারদেরকে। তখন বালকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাদের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তুফান দিয়ে সব কয়টাকে ধ্বংস করে দিছে।
বালকটা আবার হেঁটে হেঁটে বাদশার দরবারে আসছে। বাদশা বলে তুমি মরো নাই? কয় না। কয় ওগুলা কয় সব ফিনিশ, সবগুলা শেষ। আবার বালকটাকে হত্যা করার জন্য অন্য সৈন্যবাহিনী দিয়া সাগরের মাঝে পাঠাইছে, সাগরের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করবে। বালকটা আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহ তাদের জন্য তুমি যথেষ্ট। বালকটা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে সমুদ্রের মধ্যে ধ্বংস করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বালকটা আবার হেঁটে হেঁটে বাদশার দরবারে আসছে। বলে কি ব্যাপার, মরো নাই? কয় না। কয় তোমারে মারতে পারবো না? কয় হ্যাঁ পারবেন, আপনার পদ্ধতি না আমার পদ্ধতিতে। কয় আমার তরিকায় মারতে পারবেন, আপনার তরিকায় না। বলে তোমার তরিকায় কিভাবে? পুরা দেশের জনগণ মুসলমান, পয়েন্ট অফ দ্য নোট, পয়েন্ট অফ দ্য নোট, আমার পুরা ঘটনার সার কথা। বলে পুরা দেশের জনগণ একসাথ করেন, পুরা দেশের জনগণ একসাথ করে আপনি তখন আমার তীরটা হাতে নিয়ে বলবেন, বিরব্বি হাযাল গোলাম, আমি এই গোলামের এই বালকের রবের নামে আমি হত্যা করলাম। যদি এইভাবে আমাকে হত্যা করেন তাহলে আমাকে হত্যা করতে পারবেন, না হয় আমাকে হত্যা করতে পারবেন না। পুরা দেশের মানুষ, বাদশা তার কথা অনুযায়ী পুরা দেশের মানুষ একসাথ করছে। তখন ওই বালকটার তীরটা হাতে নিয়ে বাদশা বলে, বিরব্বি হাযাল গোলাম। জোরে একটা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, জোরে সুবহানাল্লাহ বলবেন। বালকটার বাদশা এই কথা বলে, বিরব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে হত্যা করলাম। এই কথা বলতে দিনি পুরা দেশের মানুষ একসাথে বলে উঠছে, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান আনয়ন করলাম। মন্ত্রী অন্য যেগুলা আছে কয়, বাদশা ইন্না লিল্লাহ করলেন কি? একটারে মারতে গিয়া সব কয়টারে ইমানদার বানায় ফেলাইলেন। কাজটা হইল কি? বাদশারে তেল মারা শুরু করছে। কিছু তেল বাজ আছে আমাদের দেশে মনে হয় নাই। বাদশারে তেল মারতেছে আর পুশিং দিতেছে। বলে করণীয় কি? সব কটাকে হত্যা করতে হবে, একটা ইমানদারকে রাখা যাবে না, সব কয়টাকে হত্যা করতে হবে। বলে কিভাবে হত্যা করব? বলে বিশাল গর্ত খনন করেন, এর মধ্যে আগুন জ্বালায় দেন, এর মধ্যে আগুন জ্বালানোর পরে তারপরে একটা একটা করে এর মধ্যে নিক্ষেপ করেন। বাদশাহ তাদের কথা অনুযায়ী অনেক বড় গর্ত খনন করছে, আগুন জ্বালায় দিছে। তারপরে একজন একজন করে ইমানদার আনে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে, একজন একজন করে ইমানদার আনে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে, একজন একজন করে ইমানদার আনে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে। হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়ুন, হাদিস শরীফের মধ্যে আসছে এমন করে একজন একজন করে আনতে আনতে একজন মহিলা আসছে, যে মহিলার সাথে ছোট্ট একটা সন্তান ছিল, দুধের বাচ্চা ছিল। মহিলা অগ্নিকুণ্ডলীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দুধের সন্তান, আল্লাহ এই দুধের সন্তান আমি কোথায় রেখে যাব? আল্লাহ আমি আগুনে ঝাঁপ দিব, আমার কোনো আপত্তি নাই। ছোট্ট দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে রেখে আমি কিভাবে ঝাঁপ দেই? এই দুধের বাচ্চাটাকে আমি কার কাছে দিয়ে যাই? এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা কাঁদতেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ছোট্ট বাচ্চার জবান জারি করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের বাচ্চার জবান দিয়ে আওয়াজ বের হয়, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকা আলাল হক,
হে মা তুমি ধৈর্য ধারণ করো, কেননা তুমি হকের উপর আসো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি বিচলিত হয় না, তুমি হকের উপর আসো, আগুনের মধ্যে ঝাঁপ দাও, তুমি আবার কথা চিন্তা করো না। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ ওই কোরআনের মধ্যে ওই দিকেই ইঙ্গিত করেন। কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বলেন, তাদের কি অপরাধ, তাদের কি অন্যায়, তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা পরাক্রমশালী আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছে, এটাই তাদের অপরাধ, এছাড়া তাদের আর কোনো অপরাধ নাই। এই অপরাধের কারণে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, ঈমানদার স্বচ্ছ ঈমানের মালিক যদি হইতে পারে, স্বচ্ছ একটা ঈমানের মালিক যদি হইতে পারে, আর যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমানের সাথে সাথে যদি নেক আমল থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করনেওয়ালা, যারা ঈমানদার নেক আমল করনেওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি ঈমান আর নেক আমল থাকে, আর কোনো টেনশন নাই। আপনি আমি মওতের আগ দিয়ে ঈমানের স্বচ্ছ ঈমানের মালিক যদি হইতে পারি, তাহলে অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে, অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশের থেকে কেউ শিখিয়ে দিতে হবে না তুমি কালিমা পড়ো, পাশের থেকে কেউ বলতে হবে না তুমি কালিমা পড়ো। মওতের আগ দিয়ে যখন মালাকুল মওত চলে আসবে, অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে, আল্লাহ 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 Allah, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্বচ্ছ ঈমানের মালিক হইতে পারি, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে শুনি, যদি স্বচ্ছ ঈমানের মালিক হইতে পারি, নেক আমল করনেওয়ালা হইতে পারি, আর যদি কালিমা নিয়ে কবরের মধ্যে যাইতে পারি, তাহলে কবরের মধ্যে ঈমান নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে প্রত্যেককে এইভাবে উঠানো হবে, যেইভাবে দুনিয়াতে জীবন যাপন করবে, আর মানুষ ওইভাবেই মৃত্যুবরণ করবে, যেভাবে জীবন যাপন করবে। কোন ব্যক্তি যদি আমল করনেওয়ালা হয়, আল্লাহ পাকের জাতের উপর যদি স্বচ্ছ ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি
কোনো না কোনো নেক অবস্থায় মৃত্যুবরণ করবে, গ্যারান্টি সহকারে কোনো না কোনো নেক অবস্থায় মৃত্যুবরণ করবে। যদি স্বচ্ছ ঈমানের মালিক হয়, অটোমেটিক মওতের আগ দিয়ে তখন জান্নাতি ফেরেশতারা আসবে। জান্নাতি ফেরেশতারা এসে দুপাশে দাঁড়িয়ে যাবে। কত দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে? হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তির দৃষ্টিটা যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত নূরানি চেহারাওয়ালা ফেরেশতারা তার রূহটা দেওয়ার জন্য দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটাকে বলবে, হে আল্লাহর বান্দা, রূহ আসানে বেরিয়ে যাও। তখন ওই ব্যক্তিটার রূহ এত সহজে বের হবে, গ্লাস থেকে পানি ঢাললে যেভাবে সহজে বের হয়, এভাবে সহজে বের হয়ে যাবে। এই রূহটাকে ফেরেশতারা জান্নাতি কাপড়ের মধ্যে, সুগন্ধিময় কাপড়ের মধ্যে নিয়ে, জান্নাতি পেয়ালার মধ্যে নিয়ে আসমানে যাবে। প্রত্যেকটা আসমানের মধ্যে দরজা আছে, দারওয়ান আছে, আর প্রত্যেকটা দারওয়ানের কাছে লিস্টি দেওয়া আছে কার রূহটা জান্নাতে যাবে, কার রূহটা জাহান্নামে যাবে। ঈমানদারের রূহ যখন নিয়ে যাবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে, অমুকের রূহ। বলে উপরে যাওয়ার অনুমতি আছে? বলে হ্যাঁ, উপরে যাওয়ার অনুমতি আছে, যাও উপরে যাও। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আল্লাহ পাকের কাছে যখন যাবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এটা কার রূহ? ফেরেশতারা বলবে ফুলান ইবনে ফুলান। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই রূহটা আমরা কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন, এই রূহটাকে তোমরা জান্নাতুল ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম দুইটা ঘটনা লিখেন। একজন নেককার ব্যক্তি মারা গেছে। নেককার ব্যক্তি মারা যাওয়ার পরে তখন ফেরেশতারা কবরে এসে কয়টা প্রশ্ন করবে ভাই? এই কথা কন, কয়টা প্রশ্ন করবে? তিনটা। এক নাম্বার প্রশ্ন করতেছে, মান রাব্বুকা? তখন ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি বলে, দানি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে নামাজ আদায় করতে দাও। কবরের মধ্যে, কবরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, মান রাব্বুকা? বলে দানি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে নামাজ আদায় করতে দাও। আবার বলে ওয়া মা দীনুকা? বলে দানি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে নামাজ আদায় করতে দাও। আবার বলে আমার নবীকে? বলে দানি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে নামাজ আদায় করতে দাও। ওই যে দেখুন আসরের সময় চলে যাচ্ছে, আমার নামাজ আদায় করতে হবে, সূর্য লাল হয়ে যাচ্ছে, আমাকে নামাজ আদায় করতে হবে। ধমক দিয়া ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার অনেক বান্দা দেখছি, এমন বান্দা তো দেখি নাই। আমরা প্রশ্ন করি, আমাদেরকে উল্টা ধমক লাগায় দেয়। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দাকে প্রশ্ন করার দরকার নাই। আমার এই বান্দা প্রশ্নের জবাব দিয়ে কবরের মধ্যে আসছে। আমার এই বান্দা সব সময় নামাজের হালতে থাকার চেষ্টা করত। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে সব সময় নামাজের অপেক্ষায় থাকতো। আমার এই বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। যা যা আমার এই বান্দাকে বিনা প্রশ্নে জান্নাতের মালিক বানায় দে। আরেক আল্লাহর বান্দা তোয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পড়তে পড়তে আগের জামানার কথা, বহু আগের জামানার কথা, উটের পিঠে চড়ে আল্লাহ পাকের ঘর তোয়াফ করতেছে। এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ওই আল্লাহর বান্দা আল্লাহর ঘরটা তোয়াফ করতেছে। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ পাকের ঘর তোয়াফ করার তৌফিক দিয়েছেন, কতই না মজা লাগে। ওই কালো ঘরটা দেখলে কতই না মজা লাগে। ওই কালো ঘরটার দৃষ্টিতে আসলে কতই না মজা লাগে। দুনিয়ার সব শান্তি
শান্তি যেন ওখানেই। আল্লাহ পাকের ঘরের সামনে যখন একটা মানুষ যায়, একটা কঠিন দিলওয়ালা মানুষও যদি আল্লাহ পাকের ঘরের সামনে যায়, তাহলে তার চোখের পানি ঝরঝর করে চোখের পানি ঝরতে থাকবে। ওই কালো গিলাপটার দিকে তাকাইলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, আল্লাহর মুহাব্বতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তখন মানুষের ভিতরে, মানুষের দিল নরম হয়ে যায়, আল্লাহ পাকের মুহাব্বত অন্তরের মধ্যে চলে আসে। এই আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বত দিয়া এইভাবে তালবিয়া পড়তেছে, উটের পিঠে চড়ে হঠাৎ করে উটের পিঠ থেকে মারা গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মারা গেছে। মুহাদ্দিসিন কেরাম বলেন, এই যে আল্লাহর বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মারা গেছে, হাসরের ময়দানে এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে উঠবে। তাহলে চিন্তা করেন, কোন মানুষ যদি মৃত্যুর আগে কালিমা পড়ে আল্লাহ 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 বলতে বলতে যদি মারা যায়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ বলতে বলতে উঠবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হাসরের ময়দানে উঠবে। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত অবস্থায় উঠবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া অবস্থায় কোরআন পড়তেছে, কোরআন পড়া অবস্থায় তার শাহাদাত, শহীদ হয়ে গেছেন। কাফেররা আঘাত করছে, কোরআনের উপর তার রক্ত প্রবাহিত হয়েছে, এই কোরআন তার সাক্ষী দিবে। মুসলমান ভালো করে কান খুলে শোনেন, যদি কোনো নেককার বান্দা জমিনের উপর সেজদা করে, এই জমিন তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমার জমিনের উপর সেজদা করেছে, আল্লাহ তোমার এই বান্দা আমার জমিনের উপর তোমার কুদরতি পায়ে সেজদা দিছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। অনেকের পক্ষে কোরআন সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন পড়তে পড়তে মারা গেছে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন কোরআনের সাক্ষী গ্রহণ করে আল্লাহ ওই ব্যক্তিটাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নেককারের মৃত্যু কোনো না কোনো নেক অবস্থায় হয়, কারো কারো মৃত্যু কোরআন পড়া অবস্থায় হয়, কারো কারো মৃত্যু কালিমা পড়া অবস্থায় হয়, কারো কারো মৃত্যু আল্লাহ আল্লাহ বলতে বলতে হয়, কারো কারো মৃত্যু রোজা অবস্থায় হয়, কারো কারো মৃত্যু আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়া অবস্থায় হয়। আবার অনেক মুসলমানের সন্তান এমন আছে, মুসলমানের সন্তান ডিজে গান গাইতে গাইতে নাচতে নাচতে শয়তানে তাকে নাচাইতে নাচাইতে তারপরে তার মৃত্যু হয়। মদ খাইতে খাইতে মৃত্যু হয়, জিনা করতে করতে মৃত্যু হয়, বাজে কাজ করতে করতে মৃত্যু হয়, ছিনতাই করতে করতে মৃত্যু হয়, ডাকাতি করতে গেছে ডাকাতি করতে গিয়ে মৃত্যু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করবা ওইভাবেই তোমার মৃত্যু হবে, আর যেভাবে তোমার মৃত্যু হবে হাসরের ময়দানে তোমাকে ওইভাবে উঠানো হবে। বন্ধুরা আমার, যদি কখনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করা। মানুষ গুনার ঊর্ধ্বে না, মানুষের গুনাহ হবে এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে তওবা করা, গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে তওবা করা। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, কোন বান্দা যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার তিনটা শর্ত। এক নাম্বার শর্ত, যে গুনাহ করছে এই গুনাহটার উপর লজ্জিত হওয়া। দুই নাম্বার শর্ত, যে গুনাহ করছিল এই গুনাহটাকে ছেড়ে দেওয়া। তিন নাম্বার শর্ত, আজম বিল জসম করা, পাক্কা ইরাদা করা, আর জিন্দেগিতে গুনাহ করবে না। এই আল্লাহর বান্দা যদি খাস দিলে তওবা করে,
আর যদি তওবার শর্ত পাওয়া যায়, আল্লাহ পাকের জাতের ওয়াদা, যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করেছে, সারা জিন্দেগি গুনাহ করছে, সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করছে, আর শুধু দেবতার নাম নিছে, সমাদ সমাদ সমাদ, সনাম 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 সনাম, দেবতার নাম নিছে, সনাম 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 সনাম। হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাকের জাতি নাম বের হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, সারা জিন্দেগি আমার এই বান্দা দেবতার নাম নিছে, হঠাৎ করে জবান দিয়ে আমার জাতি নাম বের হয়ে গেছে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের আজকের প্রধান আলোচক উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। হযরত কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। এই জন্য আমি আমার আলোচনার ইতি টানছি। আমরা সব সময় এই দুইটা জিনিসের মালিক, এক নাম্বার যদি ঈমানের মালিক হইতে পারি, আর দুই নাম্বার যদি নেক আমল করনেওয়ালা হইতে পারি, আল্লাহ তাআলা বেড়া পার করে দিবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন যদি বেডিরা হুননালায়, বেডিরা হুনলে সরম, সুবহানাল্লাহ কইলে লাভ না লস, পিছালারা কোন লাভ না লস, মাঝারালারা কোন লাভ না লস, সব একসাথে কোন সুবহানাল্লাহ বললে লাভ না লস। বুঝা কইছেন না না বুঝা কইছেন? আসাই এক হাদিসের মধ্যে, এক রওয়ায়াতের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার নামে জান্নাতে একটা গাছ লাগায় দিবেন, আর গাছটা এত বড় হবে, যদি একটা আরবের তেজস্ব গোরা 100 বছর ওই গাছের ছায়ার মধ্যে দৌড়ায়, তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। যারা যারা সুবহানাল্লাহ কইছে তাদের নামে আরেকটা গাছ লাগিয়ে গেছে, আরেকটা গাছ লাগিয়ে গেছে, আরেকটা গাছ লেগে গেছে, আরেকটা গাছ লেগে গেছে, আরেকটা গাছ লেগে গেছে। সারা রাত বলতে থাকবে না, সারা রাত প্রত্যেকের আমল নামায় এমন একটা একটা করে গাছ লাগতে থাকবে। লাভ না লস? যখনই সুযোগ পান তো আল্লাহ পাকের নাম নিবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুহাব্বত দিয়ে আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন যখনই অবসর থাকবো তখনই তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখনই সুযোগ পাবো বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাবিবাতান কালিমাতান হাবিবাতান ইলার রহমান, সাকিলাতান ফিল মিজান, খাফিফাতান আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো না অবসর সময় পড়তে? কারা কারা পারবো হাত তুলি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
আরো জোরে চিৎকার করে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইরে পাক্কা ঈমানদার বানায় দাও, সকলে বলেন আমিন। সর্বশেষ কথা বলতে চাই, হযরতকে নিয়ে আসেন। সর্বশেষ কথা বলতে চাই, হে মুসলমানের সন্তান, যদি আমরা পাক্কা ঈমানদার আর মুসলমান হইতে পারি, আজকে বাংলাদেশের মধ্যে ইসকন নামক জঙ্গিরা মুসলমানের উপর আঘাত করার সাহস পায়। খোদার কসম করে বলি, যদি ইমানে শক্তিতে সত্যেও শক্তিমান হইতে পারি, ইমানের বলিয়ান হইতে পারি, কোন মালাউনের বাচ্চা মুসলমানের উপর আক্রমণ করার সাহস করবে না। যদি বাংলাদেশে কোন মালাউনের বাচ্চা কোন মুসলমানের উপর আঘাত করে, একটা মালাউনকেও বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। এই ইসকন নামক জঙ্গিদেরকে বলে দিতে চাই, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা মালাউনদের দেশ না, এই দেশটা দাদা বাবুদের দেশ না, এই দেশ তোদের বাপ দাদার না, এই দেশ আমাদের রক্তে অর্জিত দেশ। এই দেশ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, জ্যান্ত কবর দেওয়া হবে। এই দেশকে যারা এই দেশের ষড়যন্ত্র করেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা এই দেশে থাকতে পারে নাই, তারা এই দেশে থাকতে পারে নাই। সাবধান করে দিতে চাই, যারা যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছো, যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছো, সাবধান হয়ে যাও। 5 তারিখে পলায়ন করার সুযোগ পেয়েছ, নতুন কোন ষড়যন্ত্র যদি করো, পালাইবার জায়গা পাবো না, পালাইবার জায়গা পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশটাকে সকলে মিলে সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা আর এই দেশে টেন্ডারবাজ দেখতে চাই না, আমরা আর এই দেশে চাঁদাবাজ দেখতে চাই না, জোরে কোন ঠিক না বেঠিক। আমরা চাই এই দেশে ভালো মানুষ আসুক, এই দেশে নামাজি আসুক, এই দেশে মুত্তাকি আসুক। যদি দেশটাকে কোনো ভালো মানুষ পরিচালনা করে, তাহলে ওই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এমপি ছিলেন, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এমপি ছিলেন, আমাদের অনেক মুরব্বীরা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি এমপি ছিলেন। তারা এমপি থাকা অবস্থায় 1 পয়সা দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। বোঝা যায় যদি ভালো মানুষ দেশ পরিচালনা করে, তাহলে তারা তাদের আখের গুছানোর চেষ্টা করবে না, তারা টেন্ডারবাজি করবে না, তারা দুর্নীতি করবে না। এই জানোয়ার হাইওয়ান গুলা, জালেম গুলা দেশটাকেও 12টা বাজাইছে, ইসলামরেও 12টা বাজাইছে, পুরা দেশটারে দেউলিয়া বানায় থুয়ে গেছে। এখন দেশের তলা খুঁজা পায় না। আস্তে কয়, জোরে কোন জোরে। এই দেশের এখন তলা খুঁজা পায় না, কেমনে পাইব? রন্দে রন্দে দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এমন কোন জায়গা নাই যে জায়গায় দুর্নীতি করে নাই। সারা ঘায়েই আপনার ওষুধ মলম লাগাইবেন কই? আস্তে কয়, জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের হযরত চলে আসছেন, সকলে বলি নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল কাদের সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।